আচ্ছা, সবাইকে আবার লাইভ ক্লাসে পুনরায় স্বাগতম। আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে ক্লাসটা আসলে বেশ কিছু ডিলে হয়ে গেছে, বাট এখন আশা রাখি প্রবলেম হওয়ার কথা না। তো আজকে আমরা হচ্ছে যে লুপের মেকানিজম এগুলো নিয়ে ডিসকাশন করব, যে লুপ কেমনে কাজ করে সেগুলো নিয়ে একদম ডিটেলসে আমরা কথাবার্তা বলবো। তো সব ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে স্যার, তাহলে আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করি। তো মেইনলি আজকে আমাদের যে টপিক হচ্ছে আমরা লুপ নিয়ে কথাবার্তা বলবো। তো লুপ বিভিন্ন ধরনের লুপ আছে, ফর লুপ আছে, ওয়াইল লুপ আছে, ডু ওয়াইল লুপ আছে। তো আমরা সর্বপ্রথম ফর লুপ নিয়ে কথাবার্তা বলি। ফর লুপ, তো প্রত্যেকটা লুপের কিন্তু আলাদা আলাদা স্ট্রাকচার আছে। ঠিক আছে, প্রত্যেকটা লুপের আলাদা আলাদা স্ট্রাকচার আছে। এখন হচ্ছে আমি ফর লুপ নিয়ে একটু কথাবার্তা বলতেছি। তো ফর লুপে সর্বপ্রথম আমাদের হচ্ছে ফর লিখতে হবে। ফরের পর এই জায়গাটাতে আমাদের বসবে ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন তারপর আমাদের হচ্ছে হলো গিয়ে কন্ডিশন, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট আছে, তারপর আসবে আমাদের স্টেটমেন্ট। এটা হচ্ছে আমাদের ফর লুপের স্ট্রাকচার। ফর লুপে ফার্স্টে আসবে ইনিশিয়ালাইজেশন, তারপরে আসবে আমাদের কন্ডিশন, তারপরে আসবে ইনক্রিমেন্ট, তারপরে হচ্ছে ডিক্রিমেন্ট, তারপরে হচ্ছে স্টেটমেন্ট। তো অর্ডারটা একটু বলে রাখি। লুপের ক্ষেত্রে 1 নম্বরে কাজ করবে ইনিশিয়ালাইজেশন, 2 নম্বরে কাজ করবে কন্ডিশন, 3 নম্বরে কাজ করবে স্টেটমেন্ট, আর 4 নম্বরে কাজ করবে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। ঠিক আছে, ওকে। তো লুপের যে কোনো লুপ বলি, আমি ফর লুপ বলি, আমি ওয়াইল লুপ বলি, অথবা আমি ডু ওয়াইল লুপ বলি, যে কোনো ধরনের লুপ বলি না কেন, প্রত্যেকটা লুপের ক্ষেত্রে আমাদের হচ্ছে হলো গিয়ে ফার্স্টে কাজ করবে ইনিশিয়ালাইজেশন, নাম্বার টুতে কাজ করবে কন্ডিশন, নাম্বার থ্রিতে কাজ করবে স্টেটমেন্ট, আর নাম্বার ফোরে কাজ করবে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। লুপের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে স্টেটমেন্ট নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট একটা প্রবলেম ফেস করে, যে আমরা স্টেটমেন্ট কাকে নিব। আচ্ছা, স্টেটমেন্ট কাকে বলে সেটা একটু বলি। সি প্রোগ্রামে আমরা যে ইনস্ট্রাকশনগুলো লিখি, সি প্রোগ্রামে আমরা যে সকল ইনস্ট্রাকশন লিখি তথা যে সকল লাইনগুলো লিখি, এই লাইনগুলোর শেষে যে সেমিকলন থাকে তাকে মূলত বলা হয় স্টেটমেন্ট। অর্থাৎ সি প্রোগ্রামে সেমিকলন যুক্ত লাইনগুলোকে মূলত আমরা কি বলি, স্টেটমেন্ট বলি। এখন প্রোগ্রামে অনেকগুলো স্টেটমেন্ট আছে, তো কোন স্টেটমেন্ট আমরা লুপের জন্য ব্যবহার করব, যে স্টেটমেন্টটা রিপিটেশন হওয়ার চান্স থাকবে সেটাই হবে লুপের স্টেটমেন্ট। এখানে একটু বলে রাখি, এখানে স্টেটমেন্টটা কিন্তু লুপকে বিলং করে। এখানে স্টেটমেন্ট বলতে কার স্টেটমেন্ট বলা হচ্ছে, লুপের স্টেটমেন্ট বলা হচ্ছে। তো লুপের স্টেটমেন্টটা কি, প্রোগ্রামে যে ইনস্ট্রাকশনটা মোর দেন ওয়ান টাইম রান করে সেটাকেই মূলত আমরা কি বলবো, লুপের স্টেটমেন্ট বলবো। ঠিক আছে, তো আশা রাখি কোনো কিছু বুঝেন নাই, তো আমি সেটা বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন, লক্ষ্য করেন। তো আমরা গতদিন একটা প্রোগ্রাম দেখছিলাম। প্রোগ্রামটা হচ্ছে 2+4+6 সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম আর ফ্লোচার্ট দেখছি। আজকে এটাকে আমরা সি প্রোগ্রামে কনভার্ট করব। আমরা এটাকে কি প্রোগ্রামে কনভার্ট করব, সি প্রোগ্রামে কনভার্ট করব। ঠিক আছে, তো সি প্রোগ্রামে যদি আমরা কনভার্ট করতে চাই, তাহলে আমাদের সবার প্রথমে কি করতে হবে, বেসিক স্ট্রাকচারটা লিখতে হবে। আচ্ছা, তার পাশে আমি এটার একটু ফ্লো চার্টটা করে নিই। এটার ফ্লো চার্টটা আমরা গত ক্লাসে দেখছিলাম যে এটা হচ্ছে স্টার্ট, তারপর ইনপুট বক্স, ইনপুট বক্সে ই ইকুয়াল টু এস ইকুয়াল 0, সজীব সরকার, ওয়ালাইকুম আসসালাম। E less than or equal 6, yes. S equal S plus E equal E plus 2,
আর এটা হচ্ছে আমাদের এন্ড। ওকে, তো আমাদের স্টার্ট বাটনের জন্য আমাদের কোড হবে হ্যাশ ইনক্লুড stdio.h হ্যাশ include conio.h integer main first bracket start first bracket close second bracket start get ch আর তার সাথে আমরা ইউজ করব রিটার্ন 0। ওকে, তো এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। তো স্টার্ট বাটনের জন্য আপনি যখনই পরীক্ষায় কোড লিখবেন এই বেসিক স্ট্রাকচারটা অবশ্যই আপনার দিয়ে নিতে হবে, ঠিক আছে? তো বেসিক স্ট্রাকচারটা স্যার অন্য কলেজ থেকে অবশ্যই ক্লাস করা যাবে। এই ঢাকা কলেজের এই অনন্য আয়োজন এটা সব কলেজের জন্য। এই মানে করোনা পরিস্থিতিতে ঢাকা কলেজের অধ্যক্ষ মহোদয় যে মহৎ যে ইয়েটা নিছে স্টেপটা নিছে এটা সবার জন্য। আপনারা নিজেরাও ক্লাস করতে পারেন, আপনার ফ্রেন্ডরা অন্য কলেজে থাকলে তাদের সাথেও করতে পারেন, সবার সাথে এটা শেয়ার করে দেন, ঠিক আছে? এই ক্লাসটা দিয়ে যদি আপনারা উপকার হয়, আপনাদের উপকার হয়, তাহলে এটাই আমাদের সার্থকতা, আমাদের সবার সার্থকতা। যারা এই মনে করেন যে এই অনলাইন ক্লাসটার সাথে আমরা যারা কাজ করে যাচ্ছি নিরলসভাবে, তো সবার জন্য এটা হচ্ছে হলো গিয়ে অনেক বড় অ্যাচিভমেন্ট হবে, ঠিক আছে? আহ, স্যার আচ্ছা, তাহিদুল ইসলাম তনু জিজ্ঞেস করছে যে এস এবং ই এর ভ্যালু এক বক্সে লিখলে হবে না? না স্যার, এটা একটু আলাদা আলাদা লেখেন, একটু ভালোর জন্যই বলছি। কারণ এস আর ই এর ভ্যালু দোনোটাকে এক বক্সে লেখা যাবে না। এস হচ্ছে স্টেটমেন্ট আর ই হচ্ছে ইনক্রিমেন্ট। যেমন লুপের ক্ষেত্রে স্টেটমেন্ট আর ইনক্রিমেন্ট ডিফারেন্ট, ঠিক আছে? লুপের ক্ষেত্রে যেখানে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট সবই সেম। আচ্ছা, এখানে মারুফ রাতুল জিজ্ঞেস করছে আচ্ছা ঠিক আছে, আমি আজকে কোড ব্লকসের আপনাদের টোটাল ডিটেলসটা সহ দিয়ে দিব। মানে কোড ব্লকসের সফট কপিটা আমি দিয়ে দিব ক্লাস শেষে রাতের দিকে। আমি হচ্ছে যে পেজের থেকে আপনাদেরকে ড্রপ বক্সের লিঙ্ক দিয়ে দিব, যারা কোড ব্লকস ডাউনলোড করতে চান ওইখান থেকে করে নেবেন, আশা রাখি ওটাতে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তো আমরা আমাদের পড়াতে ফিরে আসি। তো এখানে যেমন স্টেটমেন্টটা লুপের ক্ষেত্রে স্টেটমেন্টটা আলাদা জিনিস, তেমনি ইনক্রিমেন্টটাও কিন্তু আলাদা জিনিস, দুইটা কিন্তু সেম না। ওকে, তো এখন দেখেন আমরা এটাকে হচ্ছে সি প্রোগ্রামে কনভার্ট করব, আর এটাকে আমি হচ্ছে হলো গিয়ে লুপের মাধ্যমে এটাকে আমি ডিটেলসে দেখাবো। তো এখন দেখেন স্টার্ট বাটনের আমাদের কাজ শেষ, এবার হচ্ছে ইনপুট বক্স। তো ইনপুট বক্সের কাজ হচ্ছে যে কয়টা ভ্যারিয়েবল আছে তাদেরকে উল্লেখ করে দেওয়া। তো আমাদের ভ্যারিয়েবল আছে টোটাল হচ্ছে দুইটা, একটা হচ্ছে ই আর একটা কি এস। আর এটা ডাটা টাইপ আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে। তো এটার ডাটা টাইপ আমরা হচ্ছে ইন্টেজার থেকে, ঠিক আছে? ওকে, তো আমরা আমাদের ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করছি, একটা হচ্ছে ই আর একটা হচ্ছে এস, আর এটার ডাটা টাইপটা আমরা দিয়ে দিলাম ইন্টেজার। তো ইন্টেজার ডাটা টাইপটা এই জন্যই দেওয়া হলো কারণ আমাদের এখানে যে পদগুলো দেওয়া আছে সেটার মধ্যে কিন্তু কোনো ফ্র্যাকশন নাই, সবগুলো হচ্ছে ইন্টেজার ভ্যালু, পূর্ণ সংখ্যা। এখন দেখেন এটা কি বক্স, দেখি আপনারা অ্যান্সার করতে পারেন কিনা। এটা কি বক্স? আমাদের ইনিশিয়ালাইজেশনের কাজ শেষ, তারপর হচ্ছে হলো গিয়ে মানে আমাদের হচ্ছে হলো গিয়ে যে ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করা হয়ে গেছে, ভ্যারিয়েবলগুলোর ডাটা টাইপগুলো আমাদের ডিক্লেয়ার করা শেষ। এখন দেখেন এই ই আর এস এর মধ্যে কোনো ধরনের আমাদের কোনো আননোন রাশি নাই যেটার ভ্যালু ইউজার ইনপুট দিবে। আমরা ই এর ভ্যালুও জানি, এস এর ভ্যালুও জানি। এখন অনেকে কোশ্চেন করতে পারে স্যার আপনি এস এর ভ্যালু 0 বলছেন, ই এর ভ্যালু কেন 2 বললেন না? তো ওইটাতেও আমি আসতেছি, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখেন ইনপুট বক্সের কাজ শেষ, আমাদের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়ে গেছে এবং সেটা ডাটা টাইপ ডিক্লেয়ার করা হয়ে গেছে। এখন এখানে এমন কোনো ভেরিয়েবল নাই যেটার ভ্যালু ইউজার ইনপুট দিবে, তাহলে আমাদের ইনপুট বক্সের কাজ শেষ। এবার এই বক্সটা কি বক্স আমি জিজ্ঞেস করছিলাম, তো ইতিমধ্যে অনেকে অ্যান্সার দিছে, যে কামরুল হাসান অ্যান্সার দিছে, সাফি জামান অ্যান্সার দিছে স্যার কন্ডিশনাল বক্স। তারপরে হচ্ছে তহিদুল ইসলাম তনু অ্যান্সার দিছে কন্ডিশনাল বক্স, ফারুক মিয়া অ্যান্সার দিছে কন্ডিশনাল বক্স,
জুনায়েদ আহমেদ, যদি এন থাকে ওইটাতেও আমি আসতেছি, এখন এন নাই, যেহেতু এন নাই তাই এন এর জন্য আমরা ইউজারের কাছ থেকে কোনো ইনপুট নিব না, এন তো নাই। তো নুসরাত জাহান অ্যান্সার দিছে কন্ডিশনাল বক্স, ভেরি গুড, আপনাদের অ্যান্সার কারোই হয় নাই, জাস্ট যোগ করছি। এই বক্সটাকে আপনারা কন্ডিশনাল বক্স বলতে পারবেন না। কেন কন্ডিশনাল বক্স বলতে পারবেন না সেটা একটু দেখেন। কারণ কন্ডিশনাল বক্সটা থেকে একটা লাইন বের হয়ে আবার কন্ডিশনাল বক্সে কি করতেছে, ব্যাক করতেছে। তার মানে কন্ডিশনাল বক্স থেকে যদি লাইন বের হয়ে আবার কন্ডিশনাল বক্সে ব্যাক করে, তার মানে এটাকে মূলত স্যার বলা হবে লুপ বক্স। অর্থাৎ সি প্রোগ্রামে কোনো বক্স থেকে যদি একটা লাইন বের হয়ে আবার সেই বক্সটাতে ব্যাক করে, সেটাকে মূলত স্যার বলা হবে লুপ বক্স। এখন যদি এরকম হইতো যে মনে করেন ই গ্রেটার দেন অর ইকুয়াল 0, এখান থেকে আসতো ইয়েস অথবা নো, তো এখান থেকে দেখেন বক্সটা জাস্ট বের হয়ে গেছে, আবার কিন্তু এখানে ব্যাক করে নাই, কিন্তু এখানে ইয়েস থেকে বক্সটা বের হয়ে আবার এখানে কি করছে, ব্যাক করছে। ঠিক আছে, তাই এটাকে মূলত স্যার কি বলা হবে, লুপ বক্স বলা হবে। ঠিক আছে। আচ্ছা, শাহন ইরফান জিজ্ঞেস করছে স্যার কনিও ডট এইচ গেট সিএইচ না দিলেও তো প্রোগ্রাম রান করে ঠিকভাবে, তাহলে এটা দেওয়া হয় কেন? স্যার আমি এই কথাটা হলো গিয়ে কনিও ডট এইচ গেট সিএইচ কেন দেওয়া হয় সেটা হলো গিয়ে আমি 2 ক্লাস আগে ডিটেলসে এক্সপ্লেইন করছি, আপনি কাইন্ডলি একটু ভিডিওটা দেখে নেবেন, টিউটোরিয়ালটা। আর পরীক্ষার খাতায় আপনি যদি কনিও ডট এইচ গেট সিএইচ না লেখেন তাহলে হচ্ছে যে আপনার নাম্বার কাটা যাবে, কারণ টিচাররা তো বই ফলো করবে। আর বইতে প্রোগ্রামগুলোতে কিন্তু এই কনিও ডট এইচ ম্যাক্সিমাম বইতে গেট সিএইচ এগুলো দেওয়া আছে। ঠিক আছে। কাউসার আহমেদ ফাইম, জি এটাকে স্যার লুপ বক্স বলা হবে। মানে আমি যেটা আপনাদেরকে ডিজাইনিং থেকে বোঝানোর চেষ্টা করতেছি, যাতে আপনি ডিজাইন থেকে বুঝে নিতে পারেন, তাহলে মানে ডিজাইন থেকে যাতে বুঝে নিতে পারেন সেজন্যই আপনাদেরকে এটাকে বলছি যে আপনারা লুপ বক্স এটাকে বলবেন। ঠিক আছে স্যার। ওকে স্যার। তো এখন দেখেন এটা আমাদের লুপ বক্স, তো লুপ হিসাবে আজকে আমি আপনাদেরকে দেখাবো ফর লুপের কথা। ঠিক আছে, লুপ হিসেবে দেখাবো ফর লুপের কথা। যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করতেছেন তারা হচ্ছে আইসিটি সহ অন্যান্য সকল সাবজেক্ট আমাদের ভিডিও সেকশনে, পেজের ভিডিও সেকশন থেকে টপিক ওয়াইজ দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। ঠিক আছে। তো এখন আমরা লুপ, যেহেতু এই অংশটুকু আমাদের লুপের অংশ, তো লুপ হিসেবে আমরা হচ্ছে ফর লুপ ইউজ করব। ঠিক আছে। তো ফর লুপে, যে কোনো লুপে ফার্স্টে আসবে ইনিশিয়ালাইজেশন, ফার্স্টে আসবে ইনিশিয়ালাইজেশন। তো ইনিশিয়ালাইজেশন আমরা কাকে বুঝি, যে ইনিশিয়ালাইজেশন হচ্ছে যে আমার এই সংখ্যাগুলোকে যে আমি যোগ করব, এই যোগটা কোথা থেকে স্টার্ট হবে, এটা স্টার্ট হবে 2 থেকে। তো আমি ই ইকুয়াল এখানে কি করব, 2 কে নিব। ঠিক আছে, দিস ইজ মাই ইনিশিয়ালাইজেশন। এটা হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশন, যে ই ইকুয়াল 2। তো এখন আপনাদেরকে আমি একটু বলি যে আমি এখানে ইকুয়াল টু কেন লিখি নাই। আমি ইকুয়াল টু এখানে এজন্যই লিখি নাই কারণ আমি লুপের মধ্যে ই এর ভ্যালুটা জানায় দিব। তো আমি যদি এই জায়গায় লিখতাম তাহলে এই জায়গায় কিন্তু আমি লিখতাম না, ওইটাতেও আমি আসতেছি। তাহলে আমি লুপের ভিতরে যেহেতু ই এর ভ্যালু ডিক্লেয়ার করবই, তাই আমি আগে ই এর ভ্যালু ডিক্লেয়ার করি নাই। তো ইনিশিয়ালাইজেশনের পর আমাদের কি আসবে, কন্ডিশন আসবে। তো আমাদের কন্ডিশনটা কি দেওয়া আছে, আমাদের কন্ডিশন দেওয়া আছে ই লেস দেন অর ইকুয়াল 6। ঠিক আছে। তারপর আমাদের আসবে কি, ইনক্রিমেন্ট। লুপের স্ট্রাকচারে আমরা দেখছি যে ফরের পর ফার্স্টে আসবে কি, ইনিশিয়ালাইজেশন। আসবে, তারপর আসবে কন্ডিশন, তারপর আসবে ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, তারপর আসবে আমাদের স্টেটমেন্ট। ওকে। জি ওয়াসিফ ফারজাদ, এটা প্রসেসিং বক্স, লুপ বক্সের পরে। তো ইনিশিয়ালাইজেশন হচ্ছে ইকুয়াল টু, কন্ডিশন হচ্ছে আমাদের ই লেস দেন অর ইকুয়াল 6, আর আমাদের ইনক্রিমেন্ট হচ্ছে, আমাদের ইনক্রিমেন্ট না ডিক্রিমেন্ট হচ্ছে, আমরা লুপ থেকে বক্সটা থেকে দেখতে পাচ্ছি আমাদের ভ্যালু ইনক্রিজ হচ্ছে, তাই আমরা দিচ্ছি ই ইকুয়াল ই প্লাস 2। ওকে। তারপর আমাদের আসবে হলো গিয়ে স্টেটমেন্ট। স্টেটমেন্টটা হচ্ছে
এস ইকুয়াল এস প্লাস ই, তারপর আমাদের লুপটা শেষ হবে, তারপর আসবে আমরা দিব প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি কমা এস সেমিকলন। তো এই জায়গাটুকু আপনারা কিছুই বুঝেন নাই, তো সেটা একটু আপনাদেরকে এবার ডিটেলসে বুঝায় বলি। আচ্ছা, তার আগে আমি প্রোগ্রামটা রান করি। প্রোগ্রামটা রান করলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো আমি এটাকে বিল্ড করলাম। এবার আমি এটাকে রান করলাম, তো আমাদের রেজাল্ট 2 4 6 এদেরকে যোগ করলে আমাদের রেজাল্ট কত আসবে? 12 আসবে। তো আমাদের রেজাল্টটা অলরেডি 12 চলে আসছে। ঠিক আছে, এবার আমি এই জিনিসটাকে এক্সপ্লেইন করি যে এই ফর লুপের রেজাল্টটা কেমনে হয়েছে। স্যার ফার্স্টে এটা হচ্ছে আমাদের ফর লুপের স্ট্রাকচার। তো ফর লুপে ফার্স্টে হচ্ছে আপনি কোথা থেকে শুরু করতেছেন সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। তো আমি বলছি ইকুয়াল টু, এটা হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশন। কতক্ষণ পর্যন্ত যোগের কাজটা চলবে? যতক্ষণ পর্যন্ত ই এর ভ্যালু 6 থেকে ছোট হবে বা 6 এর সমান হবে, এটা হচ্ছে কন্ডিশন। আর এই লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য প্রতি ক্ষেত্রে ভ্যালু কত করে বৃদ্ধি করতে হবে? 2 করে বৃদ্ধি করতে হবে, ইনক্রিমেন্ট। আর যতক্ষণ লুপটা চলবে ততক্ষণ কি হবে? তো যতক্ষণ লুপটা চলবে ততক্ষণ যোগটা হবে। তো যোগটা এস ইকুয়াল এস প্লাস ই, এটা হচ্ছে কি আমাদের স্টেটমেন্ট। এটা হচ্ছে কি আমাদের স্টেটমেন্ট। ঠিক আছে, তো আমি আপনাদেরকে বলছিলাম যে সেমিকলন যুক্ত লাইনকে স্টেটমেন্ট বলে, সেটা একটু ক্লিয়ার করি। তাহলে আপনারা যদি এখানে 7 নাম্বার আর 8 নাম্বার লাইনে দেখেন, 7 নাম্বার লাইনে বলা হয়েছে এস ইকুয়াল এস প্লাস ই, আর 8 নাম্বার লাইনে বলা হয়েছে প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি কমা এস সেমিকলন। তো এটা একটা লাইন, লাইনের পর সেমিকলন আছে, এটাও কি আমাদের স্টেটমেন্ট। এটাও একটা লাইন, এটার পর সেমিকলন আছে, এটাকেও স্টেটমেন্ট বলা হবে। এখন কথা হচ্ছে যে আমরা যে ফর লুপটা স্টার্ট করছি, ফর লুপের স্টেটমেন্ট কোনটা? ডেফিনেটলি ফর লুপের স্টেটমেন্ট হচ্ছে 7 নাম্বার লাইনটা। এখন আপনি বলবেন যে স্যার আপনি বলছেন সেমিকলন যুক্ত লাইনকে স্টেটমেন্ট বলে, তাহলে 7 নাম্বার লাইনেও তো সেমিকলন আছে, 8 নাম্বার লাইনেও সেমিকলন আছে, তার মানে দুইটাই স্টেটমেন্ট। আর আপনি এখন বলতেছেন যে ফর লুপটা স্টেটমেন্ট হচ্ছে এস ইকুয়াল এস প্লাস ই। যদি এই দোনোটা স্টেটমেন্ট হয় তাহলে আমি এই এস ইকুয়াল এস প্লাস ই কে স্টেটমেন্ট নিব না, আমি হচ্ছে প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি কমা এ কে, মানে ডি কমা এস কে হচ্ছে হলো গিয়ে ফর লুপের স্টেটমেন্ট নিব, মানে লুপের স্টেটমেন্ট নিব। তো আমি কেন নিতে পারবো না সেটা একটু আমাকে ব্যাখ্যা করেন। তাহলে স্যার আমি আপনাদেরকে ব্যাখ্যা করতেছি, ব্যাখ্যাটা একটু শুনেন। সেটা হচ্ছে 7 নাম্বার লাইনে যেটা এস ইকুয়াল এস প্লাস ই আছে সেটাও একটা স্টেটমেন্ট, 8 নাম্বার লাইনে পার্সেন্টেজ ডি কমা এস আছে সেটাও একটা স্টেটমেন্ট। কিন্তু এই দুইটা স্টেটমেন্টের মধ্যে ফরের স্টেটমেন্টটা হবে এস ইকুয়াল এস প্লাস ই। তার কারণ কি? তার কারণ হচ্ছে যোগের কাজটা কিন্তু একবার হবে না, একাধিক বার হবে। অর্থাৎ ফার্স্টে 0-র সাথে 2 যোগ হবে, তারপর 2 এর সাথে কে যোগ হবে? 4 যোগ হবে, তারপরে কে যোগ হবে? 6 যোগ হবে। তার মানে যোগের কাজটা কয়বার রিপিট হচ্ছে? একাধিকবার রিপিট হচ্ছে। ঠিক আছে, ওকে, যোগের কাজটা একাধিকবার হচ্ছে হলো গিয়ে রিপিট হচ্ছে। তো যোগের কাজটা যেহেতু একাধিকবার রিপিট হচ্ছে, তাকে সেই জায়গাটাতেই মূলত হচ্ছে হলো গিয়ে আমরা হচ্ছে যে স্যার লুপের স্টেটমেন্ট হিসেবে নিব। যেহেতু প্রিন্টএফ পার্সেন্টেজ ডি কমা এস এটা একাধিকবার রিপিট হচ্ছে না, অর্থাৎ আমাদেরকে যদি যোগফল দেখাইতে বলে আমরা কয়বার যোগফলের আউটপুট দেখাবো? যোগফলের আউটপুটটা কিন্তু আমরা একবারই দেখাবো, কিন্তু যোগের কাজটা কি করব? একাধিকবার করব। তো প্রোগ্রামে যে ইনস্ট্রাকশনটা একাধিকবার রান করে সেটাকেই মূলত স্যার বলা হবে লুপের স্টেটমেন্ট। আর যেটা একাধিকবার রান করে না সেটাকে মূলত স্যার বলা হবে হলো গিয়ে লুপের স্টেটমেন্ট না। ঠিক আছে, তো এখানে এস ইকুয়াল এস প্লাস ইটা এটা হচ্ছে ফর লুপের স্টেটমেন্ট, আর প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি কমা এস এটা হচ্ছে নর্মাল স্টেটমেন্ট। তাহলে স্টেটমেন্ট কোনটা লুপের হবে কোনটা লুপের হবে না সেটা ডিপেন্ড করবে কোন স্টেটমেন্টটা একাধিকবার এক্সিকিউট হচ্ছে কোনটা হচ্ছে না। যেটা একাধিকবার এক্সিকিউট হবে সেটা লুপের স্টেটমেন্ট, আর যেটা একাধিকবার এক্সিকিউট হবে না সেটা লুপের স্টেটমেন্ট হবে না।
ঠিক আছে স্যার। এখন এই যে লুপটা আমরা চালাইছি এটা ব্যাক এন্ডে আমি দেখাবো যে এটা কিভাবে রেজাল্ট 12 আনলো। আমাদেরকে বুঝতে হবে লুপ কেমনে কাজ করে। তো লুপের ক্ষেত্রে এখন আমি এই লুপের ডিটেলসটা আপনাদেরকে দেখাবো যে লুপটা এই প্রোগ্রামে কেমনে কাজ করছে। লুপে ফার্স্টে আসে ইনিশিয়ালাইজেশন, তারপর আসবে কন্ডিশন, তারপর আসবে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। ওকে, এখন দেখেন এখানে আমাদের ফার্স্টে আমরা নিলাম ফর লুপ। ফর লুপে আমরা বলছি যে ফর লুপে আগে ইনিশিয়ালাইজেশন কাজ করবে। তো ইনিশিয়ালাইজেশন কোনটা? ই ইকুয়াল টু, তারপর কাজ করবে ই লেস দেন অর ইকুয়াল 6, তারপর কাজ করবে স্টেটমেন্ট এস ইকুয়াল এস প্লাস ই, তারপর কাজ করবে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। তো আমি লুপের যে অ্যাট্রিবিউটসগুলো আছে তাদেরকে হচ্ছে আমার প্রায়োরিটি অনুযায়ী সাজায় নিছি। তো আমি একটু প্রায়োরিটি অনুযায়ী এখানে লিখে রাখি ইনিশিয়ালাইজেশন কন্ডিশন, তারপর হচ্ছে স্টেটমেন্ট, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। ঠিক আছে স্যার। আচ্ছা, এখানে কোশ্চেন কিছু জিজ্ঞেস করছে আমাকে, তো আমি সবগুলো এক্সপ্লেইন করব, টেনশন নেওয়ার কিছু নাই। ওকে, তো এখন দেখেন যে আমাদের লুপটা শুরু হলো, ই ইকুয়াল আমাদের কত আসলো 2, ই এর জায়গায় 2 বসতেছে। 2 কি 6 এর থেকে ছোট? ইয়েস, ছোট হলে আমাদের কি হবে? যোগটা হবে। যদি যোগটা হয় তাহলে এস এর জায়গায় আমাদের কত বসবে? 0, আর ই এর জায়গায় আমাদের কত বসতেছে? 2। তো 0 আর 2 কে অ্যাড করলে আমাদের রেজাল্ট কত চলে আসতেছে? 2 চলে আসতেছে। আর এখানে ই এর ভ্যালু আমাদের কত হয়ে যাচ্ছে? 2 হচ্ছে। তো 2 প্লাস 2 ভ্যালু আমাদের কত হয়ে যাচ্ছে? 4 হয়ে যাচ্ছে। ওকে, 4 হয়ে যাচ্ছে। তো এখন দেখেন একবার লুপ ঘোরার কারণে ই এর ভ্যালু আগে 2 ছিল, এখন কি হয়ে গেছে? 4। তো আমার আবার হচ্ছে হলো গিয়ে ই এর কাছে চলে আসবে। তো ই এর ভ্যালু হচ্ছে হলো গিয়ে কি আমার 4। তো ই লেস দেন অর ইকুয়াল কি 6, তারপরে হচ্ছে এস ইকুয়াল এস প্লাস ই, তারপর হচ্ছে ই ইকুয়াল ই প্লাস 2। তো এখন ই এর ভ্যালু হচ্ছে 4, এখানে 4 বসবে ই এর জায়গায়। তো 4 কি 6 এর থেকে ছোট? ইয়েস, ইয়েস যদি হয় এস এর ভ্যালু পাইছি কত? 2, আর ই এর ভ্যালু কত? 4। তো 2 আর 4 রেজাল্ট কি হয়ে যাচ্ছে? 6। আর এই জায়গাটাতে ই এর ভ্যালু আসতেছে 4, 4 আর 2 রেজাল্ট কি হয়ে যাচ্ছে? আমাদের 6 হয়ে যাচ্ছে। তো ই এর ভ্যালু যেহেতু চেঞ্জ হয়েছে সেটা আবার ই এর মধ্যে চলে যাচ্ছে। তো ই এর ভ্যালু আমাদের এখানে হয়ে যাচ্ছে 6। তো এখানে বলা হয়েছে ই লেস দেন অর ইকুয়াল 6, তো ই এর জায়গায় 6 বসতেছে। তারপর এস ইকুয়াল এস প্লাস ই। তো ই এর জায়গায় আমাদের এস এর আগের ভ্যালু আমাদের কত ছিল? 6, 6 আর 6 অ্যাড হয়ে রেজাল্ট কি হলো? 12। আর তারপরে ই এর ভ্যালুটা ইনক্রিজ হচ্ছে ই প্লাস 2, 6 প্লাস 2 ভ্যালু হচ্ছে কি 8। তার মানে আমাদের এই ভ্যালুটা আবার ই এর জায়গায় যাচ্ছে, ই এর জায়গায় 8 আসতেছে। ই লেস দেন অর ইকুয়াল 6, তো ই এর জায়গায় 8 বসতেছে। 8 কি 6 এর থেকে ছোট? 8 কি 6 এর সমান? না, 8 6 এর সমান না। তার মানে আমাদের লুপ শেষ হয়ে যাচ্ছে, তাই আমাদের রেজাল্ট কি হবে? এসটাকে প্রিন্ট করে দিবে, প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি কমা এস। তাহলে আমাদের রেজাল্ট কি শো করবে? 12 শো করবে। যারা এখনো বুঝেন নাই ইনশাল্লাহ এবার তারা সবাই ডিটেলসে বুঝে যাবেন। তো আমি এই প্রোগ্রামটার এই লাইনটা দেখাই, তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন। আমি বলছি ই ইকুয়াল ই ইকুয়াল আমাদের হচ্ছে হলো গিয়ে 2, ই লেস দেন অর ইকুয়াল হচ্ছে হলো গিয়ে 6, তারপরে হচ্ছে ই ইকুয়াল ই প্লাস 2, আর এস ইকুয়াল এস প্লাস ই,
আর এখানে দিলাম printf পার্সেন্টেজ ডি কমা এস। তাহলে স্যার এবার একটু আপনারা লক্ষ্য করেন, আমি বলছি লুপে ফার্স্টে কাজ করবে ইনিশিয়ালাইজেশন। যারা আগেও বুঝেন নাই এখন ইনশাল্লাহ সবাই বুঝে যাবেন। ইনিশিয়ালাইজেশন সেকেন্ড কাজ করবে হলো গিয়ে লুপের ভিতর কন্ডিশন। সাজ্জাদ হোসেন, থ্যাংক ইউ সাদিয়া কিবরিয়াকে অ্যান্সার দেওয়ার জন্য। আর মেবি কেউ আমাকে একটা জিজ্ঞেস করছিল যে ডি ফর ডেটাম, কাউসার আহমেদ ফাইম, আমি ওইটাতে আসতেছি স্যার, টেনশন নেওয়ার কিছু নাই। স্টেটমেন্ট, তারপর হচ্ছে হলো গিয়ে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। ঠিক আছে, এখন দেখেন এই জায়গা থেকে আমি আপনাকে লুপটা বুঝাচ্ছি। তো এখানে যোগের কাজটা একাধিকবার হচ্ছে দেখে এই এসটা হচ্ছে এই লুপের স্টেটমেন্ট, আর এই প্রিন্ট এফটা হচ্ছে নর্মাল স্টেটমেন্ট। তো কোনটা কেমনে কাজ করে সেটা একটু দেখেন। তো লুপের ক্ষেত্রে 1 নম্বরে কাজ করবে আপনার ইনিশিয়ালাইজেশন, 2 নম্বরে কাজ করবে আপনার কন্ডিশন, 3 নম্বরে কাজ করবে স্টেটমেন্ট, আর 4 নম্বরে কাজ করবে আপনার ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। ওকে। আচ্ছা, তনয় জিজ্ঞেস করছে যে কার্ল ব্র্যাকেট ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। স্যার কার্ল মানে সেকেন্ড ব্র্যাকেটটা আমি ইউজ করব এখন। সেকেন্ড ব্র্যাকেটটা আমি এই জন্যই ইউজ করতে, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করলে আরো খুব ভালো হয়, থ্যাংক ইউ সাজেশনটা দেওয়ার জন্য। আহ, আচ্ছা, তো আমি এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিচ্ছি বোঝানোর জন্য। এটা হচ্ছে লুপের স্টেটমেন্ট, ঠিক আছে, লুপের স্টেটমেন্ট। ওকে। আচ্ছা, এবার দেখেন স্যার, ই এর জায়গায় আমাদের কত দেওয়া আছে, 2 দেওয়া আছে। তো ই এর জায়গায় 2, তো ই এর জায়গায় আমাদের 2 বসতেছে। 2 কি 6 এর থেকে ছোট? ইয়েস। তো মনে রাখবেন যে কন্ডিশন যদি অ্যাপ্রুভ হয় দেন হচ্ছে হলো গিয়ে স্টেটমেন্ট কাজ করবে। অর্থাৎ সেকেন্ড কন্ডিশনটা মানে আমাদের যদি কন্ডিশন ইয়েস কাজ করে দেন আমাদের স্টেটমেন্টটা কাজ করবে। তো এখানে ই এর ভ্যালু 2 দেওয়া আছে, তো 2 কি 6 এর থেকে ছোট? ইয়েস, 2 6 এর থেকে ছোট। তাহলে এখানে ই এর জায়গায় 2 বসতেছে, আর এস এর ভ্যালু আগে আমরা ডিক্লেয়ার করছিলাম কত, 0। তো এস ইকুয়াল আমাদের কি চলে আসতেছে, 0 চলে আসতেছে। তো 0 প্লাস 2 রেজাল্ট যদি যোগ করি তাহলে এস এর বর্তমান ভ্যালু হয়ে গেল 2। তো স্টেটমেন্টের পর আমার কে কাজ করবে, ইনক্রিমেন্ট। তো সরাসরি আমার কার কাছে চলে গেছে, ইনক্রিমেন্টের কাছে। তো ই এর আগের ভ্যালু ছিল 2, 2 আর 2 অ্যাড করলে ভ্যালু কি হচ্ছে 4। আর এই 4টা আবার কোথায় চলে আসতেছে, ই এর জায়গায় চলে আসতেছে। তো ই এর ভ্যালু আমাদের 4 হইছে, তো ই এর জায়গায় আমাদের 4 বসতেছে। তো 4 কি 6 এর থেকে ছোট? ইয়েস। তো ইয়েস হলে আবার আমাদের স্টেটমেন্টটা কাজ করবে। তো স্টেটমেন্টটা যদি কাজ করে তো এস এর আগের ভ্যালু আমরা কত পাইছি, 2, আর ই এর ভ্যালু আমরা কত পাইছি, 4। তো 2 আর 4 অ্যাড করলে এস এর বর্তমান ভ্যালু কি হয়ে যাচ্ছে, 6। আবার সেটা এখানে চলে আসতেছে। তো ই এর আগের ভ্যালু ছিল 4, তো 4 আর 2 অ্যাড করলে আমার রেজাল্ট কি হয়ে যাচ্ছে, 6 হচ্ছে। আর এই 6টা এই ই এর জায়গায় চলে আসতেছে। তো ই এর জায়গায় আমাদের 6 বসতেছে। আর এই 6 এর সাথে আমি 6 কে কম্পেয়ার করে দেখব, 6 কি 6 এর থেকে ছোট, 6 কি 6 এর সমান? ইয়েস। ইয়েস হলে এস এর আগের ভ্যালু ছিল 6, আর ই এর এখনের ভ্যালু 6, 6 আর 6 অ্যাড করলে ভ্যালু হয়ে যাচ্ছে 12। তার মানে ভ্যালুটা আবার হচ্ছে হলো গিয়ে কার কাছে চলে যাচ্ছে, ই এর কাছে চলে যাচ্ছে ইনক্রিজ করার জন্য। তাহলে এই জায়গাটাতে আমার হচ্ছে 6 চলে আসবে। তো 6 আর 2 অ্যাড করলে রেজাল্ট আমাদের কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। আর এই 8টা কার জায়গায় বসবে, ই এর জায়গায় বসবে। তো 8টা যখন ই এর জায়গায় বসে যাচ্ছে, 8 কি 6 এর থেকে ছোট? 8 কি 6 এর সমান? না। তার মানে আমাদের লুপটা শেষ হয়ে গেছে। এই এতটুক অংশ হচ্ছে আমাদের লুপের অংশ, লুপ শেষ, কারণ কন্ডিশন মিসম্যাচ করছে। কন্ডিশন মিসম্যাচ করা মানে লুপ শেষ হয়ে যাওয়া। তো আমাদের লুপ শেষ। এখন আমরা কি করব, প্রিন্ট এফ আউটপুট দেখাবো। কার আউটপুট দেখাবো, পার্সেন্টেজ ডি। পার্সেন্টেজ ডি কার ভ্যালু, এস এর ভ্যালু। তো এস এর লাস্ট ভ্যালুটা কি, 12, যার কারণে স্ক্রিনে 12 শো করছে। স্যার আপনারা কি বুঝতে পারছেন? আপনারা কি জিনিসটা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? একটু কমেন্ট সেকশনে জানান যে লুপের মেকানিজমটা আপনারা বুঝতে পারছেন কিনা।
ওকে স্যার, আপনারা আশা রাখি বুঝতে পারছেন স্যার। ওকে স্যার, তো যেহেতু আপনারা বুঝতে পারছেন, তাহলে আমি আপনাদের কাছে একটা কোশ্চেন জিজ্ঞেস করি, দেখি অ্যান্সার করতে পারেন কিনা। আর স্যার আরেকটা জিনিস বলি, আপনারা প্রোগ্রামে প্রায় সময় এটা দেখতে পারবেন ফর লুপে, আর ই মাইনাস মাইনাস দেখতে পারবেন। স্যার ই প্লাস প্লাস ই মাইনাস মাইনাস মানে কি? ই প্লাস প্লাস মানে বলতে বোঝায় যদি আপনার প্রোগ্রামে এক করে বৃদ্ধি পায় তাহলে হচ্ছে ই প্লাস ওয়ান লিখতে পারবেন, আর যদি এক করে হ্রাস পায় তাহলে তার পরিবর্তে ই মাইনাস ওয়ান লিখতে পারবেন। অর্থাৎ আপনার প্রোগ্রামে যদি ভ্যালু এক করে বৃদ্ধি পায় অথবা এক করে হ্রাস পায়, সেটার জন্য ই প্লাস প্লাস ই মাইনাস মাইনাস লেখা যাবে। ঠিক আছে, কিন্তু কেউ যদি বলেন যে স্যার তিনটা প্লাস দিয়ে দিলাম, এটার মানে হচ্ছে ইকুয়াল ই প্লাস টু, এটা কিন্তু কখনো পসিবল না। অর্থাৎ আপনি দুইটা প্লাস দিতে পারবেন তখনই, বা দুইটা মাইনাস তখনই দিতে পারবেন যদি আপনার এক করে বৃদ্ধি পায় অথবা এক করে হ্রাস পায়। ঠিক আছে, তাহলে আপনাদেরকে একটা এমসিকিউ দিই, কারণ লুপ থেকে প্রত্যেক বছর এমসিকিউতে অনেক কোশ্চেন আসে। তো আপনাদেরকে আমি একটা প্রোগ্রাম দিয়ে দেখি আপনারা এটার অ্যান্সারটা ঠিকঠাক মতো দিতে পারেন কিনা। তো ই ইকুয়াল আমি দিলাম 1, ই লেস দেন অর ইকুয়াল দিলাম 6, আর ই ইকুয়াল আমি দিলাম ই প্লাস 3। তারপর আমি দিলাম এস ইকুয়াল এস প্লাস, আচ্ছা এস প্লাস ই দিলাম না, প্রিন্ট এফ আইসিটি। আমি যদি এই প্রোগ্রামটা রান করি তাহলে আউটপুট হিসাবে কি শো করবে? আউটপুটটা কি শো করবে স্যার? আমি আপনাদেরকে মানে অপশন দিব, কিন্তু কথা হচ্ছে যে আমি কোশ্চেনটা একটু অপশন ছাড়াই আপনাদেরকে করতেছি, কোশ্চেনটা শুনেন। এই প্রোগ্রামটা যদি রান করি তাহলে আইসিটি কতবার আমার হচ্ছে হলো গিয়ে প্রিন্ট হবে, আর সেটা কিভাবে প্রিন্ট হবে? আমি কোশ্চেনটা আরেকবার রিপিট করতেছি, যে এই প্রোগ্রামটাকে যদি আমি রান করি তাহলে আইসিটি কতবার প্রিন্ট হবে এবং কিভাবে প্রিন্ট হবে। অলরেডি মোহাম্মদ মাহফুজুর রহমান অ্যান্সার দিয়ে দিছে। কাউসার আহমেদ ফাহিম, দুইটাই তো হবে, কিন্তু কিভাবে হবে স্যার? কিভাবে শো করবে? শাওন ইরফান, মোহাম্মদ মাহফুজুর রহমান অ্যান্সারটা দিছে। নীলা ইয়াসমিন বলছে দুইবার, কিন্তু কিভাবে প্রিন্ট করবে, আইসিটিটা কিভাবে শো করবে? আব্দুল মান্নান সরকার তিনিও দুইবার বলছে। অজয় ঘোষ তিনি 6বার বলছে। না, এটা 6বার হবে না, আইসিটি 3বার প্রিন্ট হবে, 2বার প্রিন্ট হবে, 3বার প্রিন্ট হবে। আদনান ফুয়াদ দিছে 3বার, তারপরে হারিস উদ্দিন দিছে 2বার। কাউসার আহমেদ ফাইম এবার মোটামুটি ঠিক আছে। নুসরাত জাহান 2বার। আইসিটি নিচে নিচে প্রিন্ট হবে, পাশাপাশি প্রিন্ট হবে না। সারা সাউদা তারটাও ঠিক আছে মেবি। কামরুল হাসানেরটা ঠিক আছে। যারা লেখছে তিন মানে 2বার প্রিন্ট হবে, আচ্ছা আমরা ট্রাই করে দেখি কয়বার প্রিন্ট হয়। মোটামুটি অনেকেই কমেন্ট করতেছেন। তো ই এর ভ্যালু 1, তো ই এর জায়গায় 1 বসতেছে, তো লুপে ফার্স্টে কাজ করবে ইনিশিয়ালাইজেশন, তারপরে কাজ করবে কন্ডিশন। 1 কি 6 এর থেকে ছোট? ইয়েস, ছোট হলে তারপরে কাজ করবে স্টেটমেন্ট। তো আইসিটি ব্যাকস্ল্যাশ এন, তার মানে আইসিটি নিচে নিচে শো করবে। আইসিটি আসতেছে, তারপর এই জায়গায় ভ্যালুটা চলে আসতেছে 1। 3 আর 1 অ্যাড করলে আমার রেজাল্ট কি হয়ে যাবে? 4। তাহলে এখানে আমার আসবে ভ্যালু 4। তো 4 হচ্ছে এই জায়গায় বসতেছে। 4 কি 6 এর থেকে ছোট? ইয়েস। ইয়েস হওয়া মানে কি আমার আইসিটি আরেকবার প্রিন্ট হবে। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে হলো গিয়ে ভ্যালু আবার ইনক্রিজ হবে। 4 প্লাস 3 ভ্যালু আমার হয়ে যাবে কত? 7 হয়ে যাবে। তো ই এর জায়গায় আমার হচ্ছে হলো গিয়ে 7 বসতেছে। 7 কি 6 এর থেকে ছোট? 7 কি 6 এর সমান? না। তার মানে শেষ, তার মানে আইসিটি 2বার প্রিন্ট হবে আর নিচে নিচে প্রিন্ট হবে। ওকে স্যার, তাহলে দেখেন আমি এই জায়গাটার মধ্যে প্রিন্ট এফ আমি লিখলাম হলো গিয়ে আই সি টি ব্যাকস্ল্যাশ এন, আর আমি এটাকে এলিমিনেট করে দিচ্ছি। ই ইকুয়াল 1, ই লেস দেন অর ইকুয়াল 6, আর আমি এখানে দিয়ে দিলাম ই প্লাস প্লাস, সরি
ই ইকুয়াল ই প্লাস 3 দিলাম। তো আমি এটাকে হচ্ছে বিল্ড করলাম, আর সেমিকলন দিই নাই। তো আমি এটাকে বিল্ড করলাম, এবার রান করলাম। আইসিটি দেখেন নিচে নিচে কি করতেছে, শো করতেছে। ঠিক আছে স্যার, ই হচ্ছে নিচে নিচে আমাদেরকে কি করতেছে, মানে আইসিটিটা নিচে নিচে শো করতেছে। ওকে, আচ্ছা এবার আরেকটা ইম্পর্টেন্ট কথায় আসতে চাই, সেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম, এস ইকুয়াল এস প্লাস ই আমাদের সেমিকলন, আর এই জায়গাটাতে আমাদের আসতেছে প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি কমা এস সেমিকলন। এখন দেখেন আমি বলছিলাম যে আমাদের এই প্রোগ্রামটাতে ই ইকুয়াল টু ই লেস দেন অর ইকুয়াল 6, আর এখানে ছিল ই প্লাস 2 আগের প্রোগ্রামটাতে। তো ওই জায়গাটাতে আমি আপনাদেরকে বলছিলাম যে কেউ যদি এই জায়গায় ফার্স্টে ই ইকুয়াল টু লেখে, তাহলে এই জায়গায় ই ইকুয়াল টু লেখার কোনো দরকার নাই। ঠিক আছে, এভাবে যদি আপনি প্রোগ্রাম বিল্ড করেন, তাও আপনার প্রোগ্রাম কি করবে, রান করবে। তাও দেখেন আপনার রেজাল্ট কি শো করতেছে, 12 শো করতেছে। ঠিক আছে, যদি আপনি আগে ইনিশিয়ালাইজেশন করেন, তাহলে এখানে আপনার হচ্ছে হলো গিয়ে জায়গাটা খালি রাখতে হবে। বুঝতে পারছেন স্যার? এভাবে করে আপনি জায়গাটাকে কি করতে পারবেন স্যার, খালি রাখতে পারবেন। তো ম্যাক্সিমাম সময় আমরা কি করি, আমরা হচ্ছে ইনিশিয়ালাইজেশনটা লুপের সাথেই আমরা স্টার্ট করি। তো আমরা এই জায়গাটাতে হচ্ছে ই ইকুয়াল কত দিয়ে দিব, 2 দিয়ে দিব। ঠিক আছে স্যার? আচ্ছা, সোয়াইফ হাসান জিজ্ঞেস করছে যে স্যার একের অধিক ইনক্রিমেন্ট, সরি আপনার আসলে জিনিসটা বুঝি নাই আমি, একের অধিক স্টেটমেন্ট আমি ধরে নিচ্ছি। স্যার ওইটা আমি যখন নেস্টেড লুপ আপনাদেরকে করাবো তখন আমি ওইটা আপনাদেরকে এক্সপ্লেইন করব, যে একের অধিক স্টেটমেন্ট যদি থাকে আপনি কোনটাকে ধরে নিবেন। তো আপনি হচ্ছে হলো গিয়ে যে স্টেটমেন্টটা, সেই স্টেটমেন্টটাকে ধরে নিবেন যেটা হচ্ছে হলো গিয়ে আপনার লাইক হচ্ছে হলো গিয়ে যে মোর দেন ওয়ান টাইম রিপিট হবে। আচ্ছা, ই প্লাসের সাথে যা আছে সেটা দিয়ে ই লেস দেনের ইকুয়ালের সাথে থাকা সংখ্যাকে ভাগ দিলে কয়বার প্রিন্ট হবে সেটা বলা যায়। ঠিক না স্যার, স্যার এভাবে করে আপনাদের বলার দরকার নাই। মানে আমি আসলে এটা আমি ট্রাই করব, যেহেতু আপনি সাজেস্ট করছেন, এই ধরনের অ্যালগোরিদম এর আগে আমি কখনো ট্রাই করি নাই। তো আপনার যেটা হচ্ছে হলো গিয়ে, আমি যেটা সাজেস্ট করতেছি কাউসার আহমেদ ফাহিম, সেটা হচ্ছে যে লুপের যে বেসিক ইনিশিয়ালাইজেশন কন্ডিশন আর ইনক্রিমেন্ট আছে সেটার উপর বেস করে কাজটা করলে খুব ভালো। যে ওইভাবে করলে যদি সবসময় রেজাল্ট ঠিক আসে, তাহলে আমি ডিসিশন নিতে আপনাকে বলতে পারি। কিন্তু আমি আপনার যে অ্যালগোরিদমটা, আমি ডেফিনেটলি এটা ট্রাই করে দেখব, বাট আমি এটা ট্রাই করি নাই কখনো এইভাবে করে। ঠিক আছে, তো কিন্তু সেমিকলন কি দিয়ে রাখতে হবে? হ্যাঁ, সেমিকলনটা দিয়ে রাখতে হবে, কারণ লুপের ভিতরে আপনার তিনটা জিনিস তো দেখাইতে হবে, ইনিশিয়ালাইজেশন কন্ডিশন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এগুলো দেখাইতে হবে। তাই সেমিকলনটা আপনার দিতে হবে। ঠিক আছে স্যার? কামাল হাসানকে বলতেছে, কামরুল হাসানকে বলতেছি। আর আমি ডেফিনেটলি কাউসার আহমেদ ফাহিমের অ্যালগোরিদমটা আমি নিজে ট্রাই করে দেখব, তারপরে যদি এটা অ্যাকুরেট হয় আমি এটা ডেফিনেটলি জানাবো আপনাদেরকে। তো তার পর্যন্ত আমি বলবো যে লুপ যেভাবে কাজ করে ওইভাবে কাজ করতে। তো আজকে যে টপিকটা করানোর মাধ্যমে আজকের ক্লাস শেষ করব, সেটা হচ্ছে লুপ কনভার্সন, যেটা পরীক্ষায় সবচেয়ে বেশি আপনাদের আসে। এখন এখানে আপনি দেখতে পাইতেছেন এটা ফর লুপ। এখন আমি এটাকে হচ্ছে বললাম ওয়াইল লুপে কনভার্ট করতে। ঠিক আছে, এটাকে আমি বললাম ওয়াইল লুপে কনভার্ট করতে। তো ধরেন পরীক্ষায় কোশ্চেন কেমনে আসতে পারে, তো পরীক্ষায় কোশ্চেন এভাবে দিল, হ্যাশ ইনক্লুড stdio.h, আমরা এখন লুপ কনভার্সন দেখব। stdio.h, তারপর হচ্ছে মেইন, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট, ইন্টিজার ই s ইকুয়াল 0 ফর ই ইকুয়াল টু ই লেস দেন অর ইকুয়াল 6, আর ই ইকুয়াল ই প্লাস 2, তারপর হচ্ছে s ইকুয়াল s প্লাস ই, printf পার্সেন্টেজ টি কমা এস সেমিকলন। তো এটা হচ্ছে আমাদের ফর লুপটা। তো এখন আপনাদেরকে বলা হয়েছে
উদ্দীপকে অবস্থিত ফর লুপকে ওয়াইল লুপে রূপান্তর করো। উদ্দীপকে অবস্থিত ফর লুপটিকে ওয়াইল লুপে রূপান্তর করো। সবাই মনোযোগ সহকারে দেখবেন। উদ্দীপকে অবস্থিত ফর লুপটিকে ওয়াইল লুপে রূপান্তর করো। তো এখন ওয়াইল লুপে রূপান্তর করার আগে আমাদেরকে হচ্ছে ওয়াইল লুপের স্ট্রাকচারটা জানতে হবে। তো ওয়াইল লুপের স্ট্রাকচারটা বলতেছি, ফার্স্টে আসে ইনিশিয়ালাইজেশন। ওয়াইল লুপে ফার্স্টে আসে ইনিশিয়ালাইজেশন, তারপরে ওয়াইল, তারপর হচ্ছে হলো গিয়ে কন্ডিশন, তারপর হচ্ছে স্টেটমেন্ট, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, সংক্ষেপে লিখলাম। এটা হচ্ছে আমাদের ওয়াইল লুপের স্ট্রাকচার। তো আপনাকে যদি এরকম একটা প্রোগ্রাম দিয়ে বলে উদ্দীপকের অবস্থিত ফর লুপটিকে ওয়াইল লুপে রূপান্তর করো, ঠিক আছে স্যার, আপনার একটু মানে ডাটা কানেকশনটাকে আবার রিকানেক্ট করেন। আমার এখানে আমি সবকিছু ক্লিয়ারই দেখতে পাচ্ছি, এখানে সবকিছু ক্লিয়ার আছে আমার। ওকে, বা আপনার যদি রাউটারের সাথে কানেক্টেড থাকেন রাউটারটাকে সুইচ অফ করে একটু অন করে দেখেন। তো এখানে দেখেন আমাদের হ্যাশ ইনক্লুড stdio.h মেইন ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটাকে আমাদের হচ্ছে হলো গিয়ে ওয়াইল লুপে কনভার্ট করতে হবে। এখন আমি যদি এটাকে ওয়াইল লুপে কনভার্ট করতে চাই, তাহলে আমার হচ্ছে হলো গিয়ে ওয়াইল লুপের স্ট্রাকচারটা জানতে হবে। তাহলে দেখেন স্যার, আমি একদম শুরু থেকে শুরু করতেছি। সি এর বেসিক স্ট্রাকচারটা আমার যেভাবে কোশ্চেনে দেওয়া আছে ঠিক সেভাবে দিতে হবে। তো কোশ্চেনে দেওয়া আছে stdio.h, তারপর হচ্ছে আচ্ছা ওইখানে তো কনিও ডট এইচ নাই, মেইন ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আমি আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু আমি কনিও ডট এইচ ইউজ করি নাই। তার কারণ কি, এখানে আমার কনিও ডট এইচ ইউজ করার কথা বলে নাই কোথাও। ঠিক আছে, এখন আমি এই প্রোগ্রামটাকে এই ওয়াইল লুপে কনভার্ট করব। তাহলে স্যার একটু ফার্স্টের থেকে দেখেন, stdio.h এটা কি কোনো লুপের অংশ? এটা লুপের অংশ না, যা আছে তেমনি বসায় দিছি। মেইন ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এটা কি লুপের অংশ? না, এটাও কোনো লুপের অংশ না। তারপরে আসতেছে ইন্টিজার s=0, এটা কি কোনো লুপের অংশ? না, এটাও লুপের অংশ না। তাই আমি এই জায়গাটাতে হচ্ছে ইন্টিজার দিলাম, আর আমি কি দিয়ে দিলাম? 0 দিয়ে দিলাম। এখন দেখেন এটা কার অংশ? এটা ডেফিনেটলি হচ্ছে লুপের অংশ। তার মানে এই লুপের কনভার্সন এই জায়গা থেকে স্টার্ট হবে। অর্থাৎ আমি এই লুপটা দিয়ে এই ফর লুপকে রিপ্লেস করব কোথা থেকে? যেখানে আমি লুপের অংশ পাবো। তার মানে এখন হচ্ছে লুপের অংশ আমার স্টার্ট হচ্ছে। তো লুপের অংশ যেহেতু স্টার্ট হচ্ছে, তো ওয়াইল লুপে ফার্স্টে কি আসবে? ইনিশিয়ালাইজেশন আসবে। তো আমার ইনিশিয়ালাইজেশন কোনটা? টু। তো আমি কি দিলাম? 2 দিলাম, ইনিশিয়ালাইজেশন। তারপরে আমার কি আসতেছে? ওয়াইল। তারপরের লাইনে আমি লিখলাম ওয়াইল। ওয়াইল লেখার পর ওয়াইলের মধ্যে আমার কি আসছে? কন্ডিশন আসছে। তো কন্ডিশন হচ্ছে e< তারপরে আমার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটা হচ্ছে কি আমার স্টেটমেন্ট। তো আমার স্টেটমেন্ট কোনটা? লুপের স্টেটমেন্ট হচ্ছে s=s+e। তো s=s+e, এটা হচ্ছে আমার স্টেটমেন্ট। তারপরে আসবে আমার ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট কোনটা? e=e+2। e=e+2, ঠিক আছে। তারপরে আমার হচ্ছে যে এই লাইনটা, এটা হচ্ছে পরে বসায় দিতে হবে printf, কারণ এটা লুপের অংশ না, তাই হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের পরে আমাদের এটা কি করতে হবে? বসাতে হবে %d, s। ঠিক আছে স্যার, এটা হচ্ছে লুপের কনভার্সন। আচ্ছা, নাইম দুর্জয় জিজ্ঞেস করছে, স্যার ইন্টেজারের ভ্যালু দিলে কি হবে? তো ইন্টেজারের ভ্যালুই তো আসলে দেওয়াই আছে। কোশ্চেনটা আসলে ক্লিয়ার না, একটু ক্লিয়ারভাবে কোশ্চেনটা যদি করতেন ভালো হতো। এখন দেখেন যে আমার এখানে ইন্টেজার আছে, ইন্টেজার s=0 আছে। তো আমরা কি ফর লুপ টু ওয়াইল লুপ কনভার্সন কি বুঝতে পারছি? তো ফর লুপ থেকে ওয়াইল লুপ কনভার্সন করলেও রেজাল্টের কোনো চেঞ্জ হবে না, রেজাল্ট একই আসবে। আমাদের রেজাল্ট কি আসছে? 12 আসছে। ঠিক আছে স্যার।
স্যার আমরা ফর লুপ থেকে ওয়াইল লুপ কনভার্সন কি বুঝতে পারছি স্যার? ফর লুপ থেকে কি ওয়াইল লুপ কনভার্সনটা কি আমরা বুঝতে পারছি তো স্যার? একটু কমেন্ট সেকশনে আমাকে জানান। সয়ফ হাসান, এগুলো আগের ক্লাসগুলোতে আমি বলছি কম্পাইলার কি, তো এগুলো সব কিছু বলা হয়েছে। আপনি একটু প্রিভিয়াস ক্লাসগুলো একটু কষ্ট করে দেখে নিয়েন, ওইখানে সব কিছু ডিটেলসে বলা আছে। আর লেকচার ওয়াইজ বলা আছে, প্রত্যেকটা টপিক ওয়াইজ। আপনি যদি ভিডিও সেকশনে আমাদের পেজের যান, সেখান থেকে আপনি জিনিসগুলো দেখতে পারবেন। তো থ্যাংক ইউ সাফি জামান যে আপনি বুঝতে পারছেন, রিয়াজকেও থ্যাংক ইউ, রিয়াজুরকেও থ্যাংক ইউ, তারপরে হচ্ছে ফারুক মিয়াকেও থ্যাংক ইউ, আব্দুল মান্নান